এনইআইআর বাতিল এবং মোবাইল আমদানির অনুমতি চেয়ে রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীদের বেশ কয়েকটি সংগঠন। দাবি আদায়ে বিটিআরসির সাথে চলছে আলোচনা, আর একই সাথে শ্যামলী আগারগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। মোবাইল বিজনেস কমিউনিটির সদস্যরা বলছেন যে গত 1 মাস 7 দিন ধরে তারা সরকারি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসতে চেয়েছেন, কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না দেবার কারণেই তারা কিন্তু রাজপথে আজকে অবস্থান নিতে বাধ্য হয়েছে। শিশুমেলা থেকে আগারগাঁও মোড়গামী যে সড়কটি রয়েছে সেই সড়কের এক পাশে কিন্তু অবস্থান চলছে এবং বিপরীত পাশে কিন্তু মিছিল চলছে। সেই হিসেবে প্রথমে যেটা বলতে হয়, শিশুমেলা থেকে আগারগাঁওগামী দুই পাশের সড়কই কিন্তু এখন বন্ধ। সকাল 10টার কিছু পর থেকে মূলত 3 দফা দাবি নিয়ে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যবসায়ী এবং কর্মচারীরা সকলেই কিন্তু এসে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমরা বিটিআরসিকে বলেছি যে আমরা এনইআইআর পুনর্গঠন চাই। আজকে দেখেন সারা পৃথিবী থেকে প্রবাসীরা সোচ্চার হয়েছে, প্রবাসীরা প্রতিবাদ জানাচ্ছে যে আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব যদি এইভাবে এই এনআইআর সিস্টেম চালু করা হয়। মোবাইল ব্যবসায়ী মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সম্পূর্ণ অন্যায্যভাবে কিন্তু এনইআইআর সিস্টেমটি সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে দুটি বিষয়, একটি পক্ষ বলছে তারা এনইআইআর যে বাস্তবায়ন সেই বাস্তবায়ন কিন্তু একেবারেই চান না, এবং অপর পক্ষটি বলছেন যে এটি অবশ্যই সকল পক্ষের সাথে আলোচনা করে এবং আলোচনার মাধ্যমে সকলের মতামত নিয়ে কিন্তু বাস্তবায়ন করা উচিত। পুরা ব্যবসাটা গুটি কয়েক মুষ্টিমের হাতে তুলে দেওয়ার জন্য এই সিস্টেমটাকে এমন ভাবে এস্টাবলিশ করছে যাতে করে আমরা কেউ চাইলেও বৈধভাবে ইম্পোর্ট করতে না পারি। আমরা চাই এই ব্যারিয়ারটা উঠায় দেয়। বিএমইটি যারা আছে ওরা পড়বে আরো বিপদে, কারণ ওরা মোবাইল আনতে পারবে তিনটা মোবাইল আনার পর রেজিস্ট্রেশন করার পর শুল্ক দিয়ে কিন্তু এদেরকে এই মোবাইল চালাতে হবে। যদি আমাদের দাবি দাবা আজকে থেকে মেনে না নেয়, যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা এই পথ ছাড়বো না। সকাল 10টার পর থেকে আগারগাঁওয়ের সামনে বিটিআরসি ভবনের সামনে অবরোধ এবং অবস্থান কর্মসূচি চলছে। মোবাইল বিজনেস কমিউনিটি সংগঠনটির সদস্যরা বলছেন কোনো ধরনের চিন্তা না করে কিংবা ভবিষ্যতের কথা মাথায় না রেখেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ফলে চরমভাবে ভুক্তভোগী হবে গ্রাহকরাই। দর্শক, এই বিষয়ে আরো খবর আমরা জানবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। আন্দোলনের সবশেষ অবস্থা তো জানবোই, সেই সাথে একটু জানাবেন যে বিটিআরসি থেকে আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়েছে কিনা আমাদের। ইশরাত, এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে মোবাইল বিজনেস কমিউনিটির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন সেই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাঝে মোট 7 জন নেতা তারা বিটিআরসি ভবনে কিন্তু প্রবেশ করেছেন। এই মুহূর্তে যদি বলি মোট 3টি ভাগে ভাগ হয়ে কিন্তু বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে। একটি পক্ষ বিটিআরসি ভবনের ভেতরে গেছে তারা আলোচনা করতে, অপর পক্ষটি যারা রয়েছে তারা রাজপথ দখল করে রয়েছে, অর্থাৎ বিটিআরসি ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে, এবং তৃতীয় পক্ষটি আগারগাঁও মোড়ে কিন্তু তারা তাদের অবস্থান জারি রেখেছে। এর ফলে কিন্তু পুরো রাস্তা এক কথায় বলতে গেলে 1 ঘন্টা ধরে স্থবির অবস্থায় পড়ে রয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিটিআরসি ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ অবস্থান করে তারা বিটিআরসি ভবনের ভিতরে কিন্তু প্রবেশ করেছে। বাইরে যে সকল আন্দোলনকারীরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আলোচনার ফলে যে সিদ্ধান্ত আসুক না কেন তার ফলে কিন্তু তারা যে আন্দোলনের যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে সেই দাবি থেকে কিন্তু কোনোভাবেই সরে আসার কোনো সুযোগ নেই। অর্থাৎ এক কথায় বলা যায় আন্দোলনকারীরা বলছেন যে বিটিআরসি কর্তৃপক্ষকে যে নতুন নিয়মের অবস্থান থেকে সরে এসে তাদের দাবি তো অবশ্যই মানতেই হবে, এবং একই সাথে কতদিনের মাঝে এই বিষয়গুলো কার্যকর হবে সে বিষয়ে কিন্তু লিখিত দেওয়ার দাবিও তারা করছেন। যদিও এখন পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে বিটিআরসি কর্তৃপক্ষ এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ কিন্তু বিটিআরসি ভবনে
তারা বৈঠক করছেন। বৈঠকের সবশেষ ফলাফল কি হবে এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমের কাছে আমরা এই বিষয়ে গণমাধ্যমের হিসেবে এখন পর্যন্ত আমরা কিন্তু কিছু জানতে পারিনি। তবে তারা বৈঠকে ঢোকার আগে নেতৃবৃন্দের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সরকার সম্পূর্ণ অন্যায্যভাবে গ্রাহকদের কথা চিন্তা না করে বিজনেস কমিউনিটির মোবাইল বিজনেস কমিউনিটির উপর যে দায় চাপিয়ে দিচ্ছে, এর ফলে কিন্তু সব ধরনের স্থবিরতা নেমে আসবে মোবাইল ব্যবসা এবং একই সাথে গ্রাহকরাই কিন্তু সব থেকে বড় ভুক্তভোগী হবে। এবং তারা বারবার উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছিলেন যে বর্তমানে গ্রাহকরা যে মোবাইলটি 20 থেকে 30 হাজার টাকায় কিনতে পারছেন, সরকার কর্তৃক এই যে নিয়ম সেই নিয়ম চালু হবার ফলে কিন্তু সেই মোবাইলটির দাম অন্ততপক্ষে 25 থেকে 30 ভাগ পর্যন্ত বেড়ে যাবে। এবং একই সাথে যে এনইআইয়ের যে সিস্টেমটির কথা বলা হচ্ছে সেই সিস্টেম যদি এক পক্ষ বাতিল চাচ্ছেন এবং অপর পক্ষ বলছেন যে সবার সাথে আলোচনার মাধ্যমে এনইআইয়ের যে ব্যবস্থাটি সেটি পুনর্গঠন করতে, অর্থাৎ পরিস্থিতি যাই হোক তারা বলছেন যে সরকার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার জন্যই কিন্তু পুরো প্রস্তাবনাটি তারা দিচ্ছেন। এবং একই তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী রয়েছেন ফজলে আহসান তৈয়ব, তারও পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে মূলত ফজলে আহসান তৈয়বের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্যই কিন্তু একটি সিন্ডিকেটের হাতে, অর্থাৎ গুটি কয়েক মানুষ যাতে মোবাইল ব্যবসায় নিয়ন্ত্রণ করতে পারে তাদের হাতে এই ব্যবসাটা তুলে দেওয়া হচ্ছে, যার ফলাফলে কিন্তু এই ধরনের ভাস্কর, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী।